আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আশা বেস্ট ফুডেতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন কাটলেট বানানোর জন্য ওদিকে আমি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেটা আমি দেখালাম। আর ওটা যেহেতু একটু পুরটা তৈরি করে নেওয়ার জন্য আমি কড়া নিয়ে নিয়েছি। কড়াতে হালকা একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু লঙ্কা কুচি, তারপরে একটু ব্রাউন কালার হলে তাতে আমি কিছু বাটা মশলা দিলাম। বাটা মশলায় ছিল রসুন, আদা আর জিরে। বাটা মশলা দিয়ে একটু নাড়ার পর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম, তাই আর বাটা লঙ্কার মানে গুঁড়ো লঙ্কার কোনো দরকার হয়নি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি ম্যাশ করে রাখা আলুটা একটু দেওয়ার পরে একটু ভাজা ভাজা হলে এখানে আমি চিকেনটাকেও একটু সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। চিকেনটা লবণ দিয়ে সেদ্ধ করেও আপনারা দিতে পারেন, কিন্তু এখানে আমি লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেওয়ার পরে একটু হালকা একটু মশলা দিয়ে চিকেনটাকে আমি ভেজে নিয়েছি। চিকেনটাকে ভেজে নিলে চিকেনের যে একটা গন্ধ থাকে, সবাই সহ্য করতে পারে না, সেই গন্ধটা এখানে থাকবে না। তার জন্য আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো। ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও আমি পুরটাকে ভালোভাবে একটু ভেজে নেব, যাতে ধনেপাতাগুলি নরম হয়ে যায়। নরম হয়ে গেলে আর পোরটা যখন একটা দই বানাবো তখন অসুবিধা হবে না। তাই পোরটা আমার এখানে অনেকটা রেডি হয়ে গেছে, তলায় লেগে যাচ্ছিলো। আর লেগে যাওয়া লো ফ্লেমে দিয়ে আমি এবার পুরটাকে ঠান্ডা করার জন্য একটা বাটিতে তুলে নিলাম। তো বাটিতে তুলে নিয়েছি। এবার পুরটা ঠান্ডা হতে দেবো। পুরটা ঠান্ডা হয়ে গেলে, এদিকে পুরটা আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়েই দেখতে পাচ্ছি। তবে ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি দুই হাতে একটু সর্ষের তেল নেব। সর্ষের তেল নিয়ে যেভাবে আমরা সর্ষের তেল নিলে কি হবে, পুরটা হাতে লেগে যাবে না। তো পুরটা হাতে লেগে যাবে না, তার জন্য সর্ষের তেল নিয়ে আমি এই রকম একটা আকার দিয়েছি। এরকম একটু লম্বা করে নিয়ে দুই পাশটা চেপটে হালকা একটু হালকা না, একটু মোটা করতে হবে। মোটা না করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে। আপনারা যে যার মতো করে নিতে পারেন। আমার এটাই ভালো লাগলো, তাই আমি এই আকারটাই দিলাম। দুই দিক চাপটা করে এখানে আমি তুলে নিলাম। তুলে নিয়ে বাকি পুরটাকেও আমি সেম একই প্রসেসে আমি এইভাবেই বাকি পুরটার কাটলেটগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। এইদিকে একটু গোল করে নেবেন। চাপটা অতটা কঠিন না, একটু হাতে চেষ্টা করলেই পারা যাবে। আর তেলটা দেওয়ার জন্যে কাটলেটের গায়ের উপরগুলো একটু তেল তেলে মনে হচ্ছে, একটু সরিয়ে আমি এখানে দিলাম। এটা আমার 6টা মতো হয়ে গেছে। এবার আমি ব্রেড ক্রাম্বস, আপনারা বাজার থেকে এটা কিনে নিয়ে আসতেও পারেন। আমি এখানে বাড়িতেই টোস্ট ছিল, সেটাকে আমি টোস্ট গুঁড়ো করে নিয়েছি, দিয়ে এটা করে দিয়েছি। আর একটা ডিমের গোলা বানিয়ে নিয়েছি। ডিমের গোলাতে ধনেপাতা একটু দিয়েছি আর লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে ফেটে নিয়েছি। তারপরে এটাকে ভাজার জন্য একটা কড়া নিয়ে তাতে আমি সাদা তেল দেব, মানে সাদা তেলেই আজ ভাজবো, তাই ডুবো তেলেই ভাজতে হবে, তাই ডুবো তেলটাই দিয়ে দিয়েছি। তারপর প্রথমে একটা কাটলেট নিয়ে প্রথম রাউন্ডটা আমি টোস্টের ভেতরে ঢুকিয়ে দিলাম। তারপরে একবার আমি ডিমের গোলার ভেতরে দিয়ে দেবো। ডিমের গোলার ভিতরে ভালোভাবে দিয়ে দেবে। এটা আলতোভাবে দিয়ে দেবেন, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। তাই এই পুডিংটা মোটা করার জন্য আরও একবার আমি ব্রেড ক্রাম্বসের ভিতর পুডিং করে নেব। তো একটু পুডিংটা ভালো হলে খেতে ভালো লাগবে, বেশি মুচমুচ করবে। আর একবার আমি ডিমের ভেতর ডুলে কড়াতে দিয়ে দিয়েছি। যতটা লাগবে ততটাই দিতে হবে, এখানে বেশি দিলে গায়ে লেগে যেতে পারে, তাই আমি দুটো মতোই দিয়েছি। তারপরে এখানে উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো আঁচেই রাখতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থাকবে, উপরটা পুড়ে যেতে পারে। তো এইভাবে আমি আস্তে আস্তে একইভাবে সেম প্রসেসে বাকিগুলোকেও ভেজে নেব। তো আমি আর একটা দিয়ে দিলাম, আর একটাও মিডিয়াম টু লো আঁচেই রাখবো, রেখে আস্তে আস্তে
এইভাবেই ভাজবো। এখানে মানে অনেকগুলোই ভেজে নিলাম। এই তো আমি তুলে নিয়েছি। এবার বাকি যেগুলো আছে সেইগুলোই আমি মিডিয়াম টু লো আঁচেই আস্তে আস্তে ভেজে নেব। উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে সময় লাগবে, কিন্তু জোরে দিলে উপরটা পুড়ে যাবে, আবার ভেতরটা একটু কাঁচা থাকবে। তাই আমি আস্তে আস্তেই মানে গ্যাসের ফ্লেমটা লো রেখেই সব কাটলেটগুলো ভেজে নিলাম। তা আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন, ফলো করবেন, কারণ এরকম প্রতিদিন সুন্দর সুন্দর রান্না আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকের আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও চেষ্টা করে দেখবেন। বিকেলে সন্ধেবেলায় চায়ের সঙ্গে একদম জমে যাবে। তো আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।